আজকে তোমাদেরকে বলবো উত্তর চব্বিশ পরগনা জেলার কামারহাটি হুগলি নদীর তীরে 1855 সালে রানী রাসমণির দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠান করে। তোমরা জানো যে এই মন্দির দেবী কালী মা ভবতারিণী রূপে পূজিত হয়। আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো তোমরা এই মায়ের মন্দিরে কিভাবে আসবে, এই মন্দির কখন খোলা হয় এবং কখন বন্ধ হয়, কিছু নতুন নিয়ম, মায়ের ভোগের প্রসাদ কখন এবং কিভাবে পাবে এবং মায়ের জন্য ফুলের ডালা তোমরা কোথায় পাবে, এই সমস্ত বিষয় তথ্য তোমাদেরকে বলবো। তার সাথে বলবো দক্ষিণেশ্বরের মন্দিরের ইতিহাস, আরো অনেক কিছু বলবো তোমাদেরকে। তাহলে বুঝতে পারছো ভিডিওটা কতটা ইন্টারেস্টিং। তাহলে চলো গাইস ভিডিওটা একদম শুরু করা যাক এবং সবকিছু তোমাদেরকে বলি। তোমরা হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মানু মজুমদার ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর গাইস দেখতে পাচ্ছ আমি পুরো রেডি হয়ে গেছি, আর কি সুন্দর হাওয়া দিচ্ছে আজকে গাইস আমি যেতে চলেছি। তোমরা টাইটেল আর থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পেরেছো যে আমি কোথায় যাব। আজকে গাইস আমি যাব দক্ষিণেশ্বর মন্দির, আর খুব সুন্দর একটা মন্দির। তোমাদের সমস্ত কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, আর কবে খোলা থাকে, কি কি বার খোলা থাকে, আর কিভাবে যাবে, আর তোমরা ভোগের প্রসাদ কখন পাবে, A to Z তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তোমরা ভিডিওটা একদম স্কিপ না করে চলো আস্তে আস্তে তোমাদেরকে বলি কিভাবে যেতে হবে, আর সমস্ত কিছু তোমাদের বলতে থাকি। তোমরা ভিডিও স্কিপ না করে দেখতে থাকো। ফার্স্টে গাইস আমি চলে এসেছি দমদম মেট্রো স্টেশনে। যেহেতু আমি মেট্রো করে যাব, তাই আমি মেট্রো স্টেশনে টিকিট কেটে চলে এসেছি এখন মেট্রো ধরার জন্য। মেট্রো করে গেলে গাইস তোমাদের একদম সুবিধা হবে দক্ষিণেশ্বর মন্দিরে যেতে। দমদম মেট্রো স্টেশন থেকে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন যেতে কিন্তু মাত্র 4 থেকে 5টা স্টেশন পর কিন্তু দক্ষিণেশ্বর স্টেশন পরে। আর বলতে বলতে চলে এসেছে আমাদের মেট্রো, দেখতেই পাচ্ছ। এখন চলো মেট্রোর মধ্যে আমি বসে পড়েছি। এরপরে নেমে গেছি দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন। দেখতেই পাচ্ছ এটা কিন্তু দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন। দেখতেই পাচ্ছ এই দেখো স্টেশন। এখান থেকে আমি বাইরে থেকে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো মেট্রো স্টেশন, আর মেট্রো স্টেশনের পাশেই যে এই রাস্তা দেখতে পাচ্ছ, এই রাস্তাতে সোজা গেলেই কিন্তু দক্ষিণেশ্বর মন্দির। এই দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন ঠিক দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের মতো স্টেশনটা তৈরি করেছে। স্কাই ওয়াকের পাশেই কিন্তু মেট্রো স্টেশন। চলো গাইস এখন আমরা স্কাই ওয়াকের উপর দিয়ে হেঁটে এখন সোজা যাবো মায়ের মন্দিরের কাছে। আর তোমরা যদি স্কাই ওয়াকে যদি না যাও, তোমরা কিন্তু নিচ দিয়ে চলে যেতে পারবে কিন্তু মায়ের মন্দিরের কাছে। তোমরা যদি মেট্রো স্টেশন করে যদি নাই আসো বা লোকাল ট্রেনে আসো, তাহলে তোমরা কিন্তু দমদম স্টেশন বা শিয়ালদা স্টেশন থেকে তোমরা বাস পেয়ে যাবে। সেখান থেকে সোজা চলে আসতে পারবে দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে। স্কাই ওয়াকের উপরে ওঠার জন্য তোমরা চলন্ত সিঁড়ি বা নরমাল সিঁড়ি পেয়ে যাবে। আমি তো চলন্ত সিঁড়ি হয়ে উপরের দিকে আস্তে আস্তে উপরের দিকে এগিয়ে যাচ্ছি। আর এখানে দেখতেই পাচ্ছ লেখাই রয়েছে, প্রথমেই লেখা রয়েছে ওয়েলকাম টু দক্ষিণেশ্বর রানী রাসমণি মন্দির। এখন আমরা সোজা গিয়ে ডান দিকটা ঘুরবো এবং ডান দিক দিয়ে সোজা আমরা চলে যাবো এখন মায়ের মন্দিরের কাছে। আর এই দেখো এই স্কাই ওয়াকের ভিউটা দেখো কত সুন্দর লাগছে। মানে আরো আমি সামনের দিকে এগিয়ে যাবো, আরো সুন্দর সুন্দর ভিউ দেখা যাবে স্কাই ওয়াকে। যাই হোক দেখতেই পাচ্ছ স্কাই ওয়াকের সাইড দিয়ে দেখতে পাচ্ছ মালগাড়ি চলে যাচ্ছে এই পাশে। যাই হোক এরপরে আমি সোজা আস্তে আস্তে স্কাই ওয়াক দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি মায়ের মন্দিরের দিকে। সুন্দর একটা ভিউ দেখতে দেখতে আমি এগিয়ে যাচ্ছি। স্কাই ওয়াকে হাঁটতে হাঁটতে তোমরা এরকম পোস্টার দেখতে পাবে। উপরের দিকটা দক্ষিণেশ্বর মন্দির আর হচ্ছে বালি। তোমরা দু সাইডে দুটো বেরিয়ে যেতে পারবে। ডান সাইডে রাস্তাতে কিন্তু বালির রোডের দিকে চলে যাবে, আর সোজা কিন্তু মায়ের মন্দিরের দিকটা তোমরা আগিয়ে যেতে পারবে। যাই হোক আমি তো সোজা মায়ের মন্দিরের দিকে যাবো, তাই আমি আগিয়ে যাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছ বড় সড় একটা শ্বেত পাথরের উপরে লেখা রয়েছে, দেখতে পাচ্ছ দক্ষিণেশ্বর রানী রাসমণির স্কাই ওয়াক। দেখতেই পাচ্ছ আর ভাগ্নেতের ভেতরে ঢুকে পড়ে মানে খেলা শুরু করে দিয়েছে। আর আমি এখান থেকে কিছু ফটো সেশন করে নিলাম। এটা একটা পাথরের উপরে কি সুন্দর মন্দিরে নকশা করছে, বেশ সুন্দর ভাবে কিন্তু এই লেখাটা লিখেছে, দেখতেই পাচ্ছ। যাই হোক দেখো কত সুন্দর ভাবে তৈরি করেছে এই জিনিসটা। চলো এখন সামনের দিকে আস্তে আস্তে আগিয়ে যাওয়া যাক। আর তার পাশ দিয়ে কিন্তু গাইস তোমরা এরকম স্টল দেখতে পারবে মায়ের জন্য। কিন্তু এখান থেকে স্টলের জন্য তোমরা ফুল নিতে পারো। তাছাড়া কিন্তু নিচেও কিন্তু মায়ের মন্দিরের পাশে কিন্তু আরো অনেক স্টল পেয়ে যাবে। এক এক করে পরপর কিন্তু এখানে অনেকগুলো স্টল রয়েছে স্কাই ওয়াকে। যাই হোক দেখো স্কাই ওয়াকের ভিউটা কত সুন্দর লাগছে, বেশ অসাধারণ লাগছে স্কাই ওয়াকের। চলো এখন সামনের দিকটা আস্তে আস্তে আগিয়ে যাই। মন্দিরের ভেতরে যেসব ডালার দোকান, তার থেকে কিন্তু তোমরা একটু কম প্রাইসে এখান থেকে মায়ের ডালা ফুলের সমস্ত কিছু পেয়ে যাবে।
থেকে নিচে এখন নেমে যাব, আর তার পাশেই কিন্তু এরকম দেখতে পাবে একটা মন্দিরের ছবি তোমরা দেখতে পাবে। তার ডান পাশ দিয়ে কিন্তু নামতে হবে, তার এই পাশেই দেখতে পাচ্ছ চলন্ত সিঁড়িও আছে, নর্মাল সিঁড়ি আছে, তোমাদের যেটা সুবিধা হয় সেটাই তোমরা নামতে পারবে। যাই হোক, আমরা এখান থেকে চলন্ত সিঁড়ি হয়ে আস্তে আস্তে নেমে যাচ্ছে, আর নামার পাশেই দেখতে পারবে রানী রাসমণি এত সুন্দর একটা সিংহ দোয়ার দেখতেই পারবে, একদম প্রথম গেট এটা কিন্তু একদমই। এই সিংহ দরবার তোমাদের দেখালাম একদম চলন্ত সিঁড়ির মানে স্কাই ওয়াকের একদম পাশের থেকেই শুরু হয়ে যাচ্ছে কিন্তু প্রথম মায়ের মন্দিরের দরজাটা। চলো এখন আমরা সোজা সামনের দিকে আস্তে আস্তে আগিয়ে যাই। এখানে তোমরা অনেক কিছু দেখতে পারবে, তোমরা একদম ভিডিওটা স্কিপ করবে না। আর এখানে দেখতে পাচ্ছ এই পাশে গাড়ি রাখার ব্যবস্থা আর রয়েছে, মানে ডান পাশটা, আমার যে ডান পাশটা দেখতে পাচ্ছ রোডের ওই পাশে কিন্তু 4 চাকা বা 2 চাকা সব রকমের গাড়ি রাখার ব্যবস্থা আছে। যাই হোক, এরপরে আস্তে আস্তে আমি আগিয়ে যাচ্ছি। প্রথমত গাইস এখানে দেখতে পাচ্ছ রামকৃষ্ণ পরমহংসের একটা ছবি পোস্টার রয়েছে, তার পাশে ওই যে সোজা দেখতে পাচ্ছ মায়ের মন্দির। মায়ের মন্দির দূরের থেকে দেখো কত সুন্দর একটা ভিউ লাগছে। আমার অনেক দিনের ইচ্ছা ছিল দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরে আসবো এবং পুজো করব, সেটা কিন্তু আজকে ইচ্ছাটা আমার পূরণ হলো। চলো এখন আস্তে আস্তে আমি সামনের ভিউ দেখাতে দেখাতে সোজা যাবো মায়ের মন্দিরের কাছে। মন্দিরের পাশেই দেখতে পাচ্ছ ছোট বড় নানান রকমের গাছ দিয়ে সুন্দর করে কত সুন্দর ভাবে আকর্ষিত করেছে। আর এই পাশে 4 চাকা 2 চাকা সবকিছু কিন্তু তোমরা এখানে পার্কিং করতে পারবে। পার্কিং করার জন্য গাইস কিন্তু আলাদা চার্জ দিতে হয়, অনেকটা বড় একটা এরিয়া জুড়ে কিন্তু পার্কিং এর জায়গা ব্যবস্থা রয়েছে। এরপরে আস্তে আস্তে আমি এখন সোজা মায়ের মন্দিরের দিকটা আগিয়ে যাচ্ছি। প্রথমে গাইস আমরা মালা কিনবো এবং ডালা কিনবো, তার সাথে আর ডালার দোকান কিন্তু গাইস মায়ের মন্দিরের একদম পাশেই কিন্তু ডালার দোকান। চলো এখন আমি ডালার দোকানে যাই এবং তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো। মন্দিরের পাশে যেসব ডালার দোকান আছে এখানে কিন্তু প্রচুর ডালার দোকান তোমরা পেয়ে যাবে, নানান রকমের এক একটা কাউন্টার আছে বিভিন্ন রকমের। আর চলো এখন ডালা আনা যাক, ডালা আনে মাকে পুজো করতে হবে। তো এখানে ডালার অনেক দোকান আছে, তোমরা সাবওয়েতে দেখলে। তো আমি এখন এর ভেতর থেকে এখন ডালা নেবো, তো চলো এখন ডালা নেওয়া যাক। আর এই দেখো এটা হচ্ছে ডালার কাউন্টার, এই দেখো একদম মন্দিরের পাশেই সোজা কিন্তু এই যে ডালার কাউন্টার, পুরোটুকু জায়গা জুড়ে কিন্তু পুরো ডালা পেয়ে যাবে। চলো আস্তে আস্তে তোমাদের ভেতরে নিয়ে যাই এবং ভেতরে গিয়ে দেখাচ্ছি। দেখো দেখো এই তো সিঁড়ির পাশ থেকে শুরু হয়ে যাচ্ছে 1 2 3 4 মানে 100টারও বেশি কিন্তু এখানে কাউন্টার রয়েছে ডালা। এখানে তোমরা অনেক ডালার দোকান পেয়ে যাবে, তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেই দোকান থেকে অবশ্যই তোমরা ডালা নিতে পারো। তাছাড়া কিন্তু ওখানে মায়ের জন্য প্রসাদ অনেক রকমের সবকিছু তোমরা পেয়ে যাবে এখানে নেওয়ার জন্য। তাছাড়া আলতা সিঁদুর কাপড় শাঁখা সবকিছু কিন্তু মায়ের তোমরা পেয়ে যাবে এই ডালার দোকান। দেখতেই পাচ্ছ কতটা এরিয়া জুড়েই কিন্তু ডালার দোকান ওখানে রয়েছে। যাই হোক চলো এখন আমার ডালা নেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বাইরের দিকে বেরিয়ে যাই। এখন গাইস আমি সোজা যাব চটি ব্যাগ এবং মোবাইলের কাউন্টারে, সেখানে সবকিছু জমা দিয়ে তারপরে আমরা যাব মায়ের মন্দিরে পুজো করতে। যেহেতু এইগুলো অ্যালাউ নেই তার জন্য এগুলো আমাদের জমা করে তারপরে আমাদের ভেতরের দিকতে যেতে হবে। কথিত আছে রানী রাসমণি দেবী কালীর স্বপ্নদোষ পেয়ে এই মন্দিরটি তৈরি করেছেন। দক্ষিণেশ্বরের কালীবাড়ি কলকাতার আদলে হুগলি নদীর তীরে 1855 সালে 31শে মে স্নান যাত্রা দিন জমিদার রানী রাসমণি এই মন্দিরটি প্রতিষ্ঠান করে। এই মন্দির দেবী কালী ভবতারিণী নামে পূজিত করা হয় এবং 19 শতাব্দীর বিশিষ্ট যোগী রামকৃষ্ণ পরমহংস এই মন্দির কালী সাধনা করতে থাকেন। আর এই দেখো দেখতেই পাচ্ছ এটা কিন্তু মায়ের মন্দির, একদম মূল গেট দেখতেই পাচ্ছ এখানে। আর তার পাশেই রয়েছে রানী রাসমণির মন্দির। তার আগে গাইস চলো চটি ব্যাগ এবং মোবাইলের কাউন্টারে যাই, এগুলো সমস্ত কিছু জমা দিয়ে আসি। আর গাইস বলতে বলতে চলে এসেছে, আর এই কাউন্টার কিন্তু একদম ঢোকার পাশেই কিন্তু এরকম একটা কাউন্টার পেয়ে যাবে যেখানে তোমরা সমস্ত কিছু রাখতে পারবে। কিন্তু তোমরা অনেকগুলো কাউন্টার পেয়ে যাবে, আর এখানে কিন্তু এক একটা জিনিস রাখতে, যেমন ব্যাগ রাখতে 10 টাকা, জুতো রাখতে 3 টাকা, তার সাথে মোবাইল রাখতে 3 টাকা, সমস্ত কিছু কিন্তু তোমাদের জমা দিয়ে তারপরে কুপন দিয়ে তারপরে তোমরা চলে যাবে মায়ের মন্দিরে পুজো করতে। দেন গাইস আমি পুজো করে মায়ের মন্দিরে পুজো করে তারপরে আমি আবার ভিডিওটা কন্টিনিউ করছি, যেহেতু মোবাইলটা ভেতরে অ্যালাউ নেই যার জন্য আমি মোবাইলটা ভিডিও করতে পারিনি। যাই হোক এখানে দেখতেই পাচ্ছ মায়ের মন্দিরের পাশে, তোমাদের আগেই বলেছি মা ভবতারিণীর মন্দিরটা রয়েছে। এই যে সেই মন্দির দেখতে পাচ্ছ একদম মন্দিরের পাশে, আর ওই পাশে আর এই সাইডে দেখতে পাচ্ছ এটা কিন্তু সোজা চলে যায় গঙ্গা। অনেকে গঙ্গা স্নান করে তারপরে আসে মায়ের মন্দিরে পুজো করতে। যাই হোক গাইস চলো এখন মায়ের মন্দির কখন খোলা হয় এবং কখন বন্ধ হয় সেটা তোমাদেরকে বলি। সকাল 6টার সময়
সময় খোলা হয় এবং দুপুর 12:30টায় বন্ধ হয়ে যায় এবং 12:30টার পরেই কিন্তু মায়ের ভোগের প্রসাদ দেওয়া হয়। তারপরে কিন্তু তোমরা মহাভোগের প্রসাদ পেয়ে যাবে দুপুর 1টার সময়। মায়ের মহাভোগ গ্রহণ করার জন্য তোমরা সকাল সকাল আসবে এবং সকাল সকাল কুপনটা কাটবে। কুপনের মূল্য 100 টাকা। এরপর দুপুর 3:30টার সময় মায়ের মন্দির খোলা হয় এবং 7:30টার সময় কিন্তু মায়ের আরাধনা করা হয়, সন্ধ্যা আরতির পরে তারপরে মায়ের মন্দিরটা বন্ধ করে দেয়। এরপরে গাইস যেহেতু আমরা সকাল থেকে না খেয়ে এসেছি মাকে পুজো করার জন্য, এখন চলো পেট ভোজন করা যাক। আর মায়ের মন্দিরের পাশেই কিন্তু ভোজনালয় পেয়ে যাবে। আর এই দেখো দেখতে পাচ্ছ ফুড প্লাজার, দেখতেই পাচ্ছ এখানে আগে অনেক ছোট ছোট দোকান ছিল, সেই সব দোকান ভেঙে কিন্তু এত বড় একটা দোকান করেছে। এই ফুড প্লাজাতে গাইস তোমরা সম্পূর্ণ নিরামিষ খাবার পেয়ে যাবে। যাই হোক, এরপরে আমরা বলতে ঢুকে পড়েছি। দেন তারপরে এখানে আমরা অর্ডারটা আগে দিয়ে দিয়েছি। দেন এই দেখো এখানে অনেক মেনু কার্ডে তোমরা দেখতেই পাচ্ছ খাবারের লিস্ট রয়েছে। আমরা এখান থেকে গাইস নিয়েছিলাম হিঙে কচুরি, 4 পিস নিয়েছিল 50 টাকা, দেখতেই পাচ্ছ। আমরা 2 প্লেট নিয়েছি। দেন তারপরে আমি আর ভাগ্নে দেখতেই পাচ্ছ এখানে হিঙে কচুরি খাচ্ছি বসে। আর গাইস তোমাদের একটা কথা বলে দিই, মায়ের মন্দিরে পুজো করতে গেলে কিন্তু ধূপকাঠি এবং মোমবাতি একবারই এই দুটো জিনিস কিন্তু অ্যালাউ নেই। তারপরে এখানে দেখো ভাগ্নে একাকাই মানে কচুরি গুলো ছিঁড়ে একাকাই দেখো কি সুন্দর করে খাচ্ছে একাকাই বসে বসে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। দুটো প্লেটের কচুরির দাম নিল 100 টাকা। বাবা গাইস কি দাম এখানে বলার কায়দা নেই। যাই হোক, এখানে আরো অনেক খাবার পেয়ে যাবে তোমরা চাইলে। তো চলো এখন অন্যদিকে যাওয়া যায়। খাওয়া দাওয়া করা হয়ে গেছে যখন, এখন পেট ভোজন হয়ে গেছে যখন, চলো এখন বাইরের দিকে যাই। দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরে পুজো করতে হলে তোমরা শনি মঙ্গল বাদে তোমরা আসতে পারো, কারণ এই 2 দিন প্রচন্ড ভিড় হয়ে যায়। এই দুটো দিন অ্যাভয়েড করে তোমরা আসতে পারো। প্রতিদিনই কিন্তু মায়ের মন্দির খোলা থাকে। যাই হোক গাইস, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই কিন্তু কমেন্ট করবে। এরপরে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো, আমি তোমাদেরকে বলে দেবো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে নেক্সট ব্লগ দেখার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।